ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করবো ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আইনটা খুব ভালো ছিল। এই আইনটাকে আমরা যে বাতিল করেছি, বাতিল করে দিয়ে কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছি, ওই সমস্ত অখাদ্য কুখাদ্যকে তাদেরকে সুযোগ করে দিয়েছি, অন্যায়, অত্যাচার, অবিচারে জুলুমকারীদেরকে সুযোগ করে দিয়েছি, একটা ভালো মানুষকে কাপড় ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা। এই জন্য আমি মনে করি, যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ওই আইনটা প্রয়োজন অন্য আঙ্গিকে, যাতে করে একজন সাংবাদিক ভাই সত্য প্রচার করাতে তার বিরুদ্ধে দেখে যায় লেগে যায়, তার বেগম বাসায় গেলে বলে ফেসবুকে কি আসলো এটা আপনার বিরুদ্ধে, কিন্তু এটা ডাহা মিথ্যা। কেন ফেসবুকে লিখেছে? যেহেতু উনি সত্য ঘটনাটা প্রকাশ করেছে, এই জন্য লিখেছে। এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, ওই আইনটা প্রয়োজন আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে, ভালো মানুষদেরকে রক্ষা করার জন্যে এবং অপপ্রচার, যেটা ডিজিটাল কি বলে এটাকে, ডিজিটাল অ্যাক্ট, ডিজিটাল সাইবার ক্রাইম বলে, হ্যাঁ, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট। এবং এই আইনটা যেন আগের সরকারের মতো যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ দিয়ে নিয়ে আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর। উনি আপনাদেরকে বললে যে কী মনে করেন, আমি তো ওনাকে কাছের থেকে চিনি। ওনার এখনকার চিন্তা ভাবনা, এখনকার অবস্থান, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, দয়া। আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীতেও এমন কোনো উদাহরণ নাই যে সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ওই দেশের আবার প্রধানমন্ত্রী হয়েছে, এমনটা। বাপও প্রেসিডেন্ট ছিল, মাও প্রধানমন্ত্রী ছিল, থাকার পরে আবার এইভাবে জুলুম, অত্যাচার, অবিচারের পরে আল্লাহ পাক ওনাকে আবার প্রধানমন্ত্রী বানাইছেন, এমন উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নাই। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে।